ওকে, তো সেকেন্ড আমাদের থিওরিজ অফ লার্নিংটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং, মানে ভলান্টারি, এটাকে ভলান্টারিও বলা যায়। সো এখানে হচ্ছে কি কনসেপ্টগুলো যা আছে, রিফ্লেক্সিভ হচ্ছে প্রথমটা, তারপরটা হচ্ছে কন্ডিশনড, তারপরটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। অলরাইট, সো আমাদের প্রথম কনসেপ্টে আমরা আসি। আচ্ছা, অপারেন্টটা ছোট্ট করে যদি বলি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভলান্টারি বিহেভিয়ার, যেটা স্বেচ্ছায় কোনো একটা বিহেভিয়ার শো করা। এটা অ্যাকচুয়ালি এমন একটা বিহেভিয়ার স্বেচ্ছা শো করা, যেটা হচ্ছে আমরা হয়তো বা কোনো রিওয়ার্ডের আশায়ও করতে পারি, কোনো রিওয়ার্ড বা কোনো অ্যাচিভমেন্টের আশাও করতে পারি, বা কোনো ধরনের পানিশমেন্টের ভয় হচ্ছে নিজেদেরকে প্রিভেন্ট বা প্রতিরোধও করতে পারি, এরকমটা আর কি। অলরাইট, সো কি কনসেপ্ট আমরা আবার ব্যাক করি। সো প্রথমটা হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ বিহেভিয়ারটা হচ্ছে আনলার্ন, মানে যেটা আমরা শিখিয়ে নেই না। সো এটা কনসেপ্টটা হচ্ছে যে, যেমন ধরেন আমি হচ্ছে একটা গরম পাতিলে, ধরেন একটা গরম পানির পাতিলে নিজের হাত ডুবাবো না। কেন? কারণ আমি জানি যে গরম পাতিলে হাত ডুবালে আমার হাত পুড়ে যাবে। সো এটা কিন্তু আমি শিখে আসিনি, বাট আমার এটা সেন্স অফ হিউমার বলছে, বা এটা আমার একটা বোধ বা আমার সেন্সেস বলছে যে, লজিক্যাল সেন্সেস বলছে যে এটার কারণে আমার ক্ষতি হতে পারে, এজন্য আমি হচ্ছে গরম পাতিলে আমার হাত চুবাবো না কোনো কারণ ছাড়া। এটা কিন্তু না শেখাই একটা বিহেভিয়ার, আনলার্ন একটা বিহেভিয়ার, দ্যাট ইজ রিফ্লেক্সিভ। সো এটা জাস্ট একটা কনসেপ্টটা বোঝানোর জন্য আমি ছোট্ট এক্সাম্পল বা এক্সপ্লেনেশন দিচ্ছি। এটা আপনারা এনি এক্সাম্পল এটার সাথে রেলিভেন্ট দিতে পারেন কিন্তু। আর কন্ডিশন বিহেভিয়ারটা বলছে হচ্ছে লার্ন বিহেভিয়ার। যেমন ধরেন আমি মাছ ভাজতে গেলাম, তো এখন মাছ ভাজতে গিয়ে আমি চুলার হচ্ছে যেই লিমিটটা হচ্ছে, ধরেন গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। সেক্ষেত্রে বাড়িয়ে দেওয়ার কারণে যে তেলটা আছে সেটা বারবার ছিটে ছিটে আমার গায়ে চলে আসছে। তো এই জন্য আমি কি করলাম, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। তো আমি যে গায়ে ছিটে আসছে আমার তেল, সেটার কারণে যে আমার একটু ব্যথা লেগে উঠলো। তো সেই পেইনটা থেকেই কিন্তু আমার রিয়েলাইজেশনটা চলে আসলো যে না, আমি এখন থেকে গ্যাস বাড়িয়ে রাখলে কিন্তু আমার এই পেনটা আবারও হতে পারে। সো এই যে আমি একটু প্রবলেম ফেস করে যে এটা শিখলাম, শিখে যে আমি এখন থেকে রান্নার সময় গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে করি, বা মিডিয়াম হিট হচ্ছে আমি রাখি, খুব একটা হেভি হিটে আমি যাই না, সেটা কিন্তু আমার একটা কন্ডিশন বিহেভিয়ার বা লার্ন, এটা আমি শিখে তারপর করছি, তাই না? আর রিইনফোর্সমেন্টটা হচ্ছে একটা অ্যাচিভমেন্ট। যেমন ধরেন যে আমাকে হচ্ছে কথার কথা বলা হলো যে আজকে বিকেল 5টার মধ্যে যদি আমি অ্যাসাইনমেন্ট শেষ করি, সেক্ষেত্রে হচ্ছে আমাকে 2 days হচ্ছে, ধরেন আমার জব, মানে আমি যেখানে জব করি, ধরেন কথার কথা, সেখানে বলা হলো যে আজকে জবের টেস্টটা যদি, বা জবের যে অ্যাসাইনমেন্টের যে টেস্টটা আছে সেটা বিকেল 5টার মধ্যে শেষ করলে আমাকে হচ্ছে 2 days হলিডে দেওয়া হবে। সেক্ষেত্রে আমি 5টার মধ্যে শেষ করলাম অ্যাচিভমেন্টের আশা, এটা হচ্ছে রিএনফোর্সমেন্ট। বা ধরেন আমাকে এটাও বলতে পারে যে আমার ডেডলাইন হচ্ছে বিকেল 5টা, না ধরেন ডেডলাইন হচ্ছে রাত 10টা। এতক্ষণ তো নেগেটিভ রিএনফোর্সমেন্টের কথা বললাম, এখন যদি আমরা, সরি, এতক্ষণ তো পজিটিভ রিএনফোর্সমেন্টের কথা বলেছি, এখন যদি নেগেটিভে আমরা আসি, তো আমাকে সেক্ষেত্রে যদি ধরেন বলা হলো যে যদি রাত 10টায় ধরেন আমার ডেডলাইন প্রজেক্ট সাবমিশনে, তো ধরেন আমাকে বলা হলো রাত 10টায় যদি আমি প্রজেক্ট সাবমিশনটা না করি, সেক্ষেত্রে আমার হচ্ছে ধরেন আমার নেক্সট মান্থে আমি কোনো হলিডে পাবো না, কোনো ইমার্জেন্সি কেসেও কোনো হলিডে পাবো না, বা কোনো ইমার্জেন্সি কেসেও আমি হচ্ছে কোনো লিভ পাবো না। সো এই যে আমাকে যে একটা ভয় দেখানো হচ্ছে, বা পানিশমেন্ট বলে দেওয়া হচ্ছে যে পানিশমেন্টটা আমি পাবো, সো সেই পানিশমেন্টের ভয়ে যে আমি কাজটা অন টাইম শেষ করব, এটাও কিন্তু রিএনফোর্সমেন্ট। সো এটা পজিটিভ এবং নেগেটিভ দুটোই হতে পারে। সো এই 3টা কনসেপ্ট কিন্তু আমাদের বেসিক্যালি অপারেন্ট কন্ডিশনিং ছিল।